নমস্কার, অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। সমাজে সকল স্তরের মানুষ বা যে কোনো প্রাণীরও একটা খুব কমন জিনিস আছে, সেটা হলো তার শিক্ষা বা বুদ্ধি। আমরা ছোট বড় যাই কাজ করি না কেন, কম বেশি আমাদের সকলের মধ্যে একটু আধটু বুদ্ধি আছে। এই শিক্ষা জন্মছকে অনেকগুলি ঘর আছে যা থেকে বিচার করা যায় তাদের নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী। আবার বিভিন্ন গ্রহ আছে, যে সমস্ত গ্রহগুলোর নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য আমাদের এই শিক্ষা বা জ্ঞান বা বুদ্ধি এগুলো পরিবর্তিত হয়। আজকে আমরা আলোচনা করব কিভাবে আমাদের এই শিক্ষাটা বিচার করা হয়। আমরা আমাদের যদি টোটাল শিক্ষা প্রাপ্তির সময়কালটিকে 4 ভাগে ভাগ করি, তাহলে প্রথমটি হচ্ছে আমাদের ভেরি প্রাইমারি লেভেলের শিক্ষা, যেটা আমাদের একদম ছোটোবেলাকার শিক্ষা। এছাড়া তারপরেরটা হচ্ছে আমাদের স্কুল লেভেলের শিক্ষা, তারপরেরটা হচ্ছে আমাদের কলেজ লেভেলের শিক্ষা, আর তারপরের ফেজটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি লেভেলের শিক্ষা। তো এবার ব্যাপারটা হচ্ছে এখানে কিছু ঘর আছে, যেমন এই ঘরগুলোকে আমরা যদি বলি, তো খুব প্রাইমারি লেভেলের শিক্ষার জন্য আমাদের দায়ী হচ্ছে আমাদের সেকেন্ড হাউস, আমাদের দ্বিতীয় ঘর। কিসের সাপেক্ষে দ্বিতীয় ঘর? লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ঘর, ঠিক আছে। এরপরে আমাদের স্কুল লেভেলের যে পড়াশোনাটা বা শিক্ষা প্রাপ্তির যে ফেজটা, এটা বলবে আমাদের ফোর্থ হাউস, ঠিক আছে। এরপর যখন কলেজ লেভেলে আমরা উঠব, তখন সেইখানকার পড়াশোনাটাকে রিপ্রেজেন্ট করবে আমাদের ফিফথ হাউস বা ফিফথ লর্ড। এছাড়া আমরা যখন ইউনিভার্সিটিতে চলে যাব বা ইউনিভার্সিটি লেভেলের স্টাডি করব, তখন এটাকে বলা হয় উচ্চশিক্ষা, সেটা আমাদের রিপ্রেজেন্ট করবে আমাদের নাইনথ হাউস, ঠিক আছে। তো এই কটা ঘরগুলিকে আমরা আলোচনা করব। দেখুন, একটা খুব ছোট করে বলি যে প্রাইমারি লেভেলের শিক্ষা আমরা সেকেন্ড হাউস থেকে বুঝতে পারি, কিন্তু সেকেন্ড হাউস যেহেতু খুব একটা ভালো ঘর নয়, তাই এই টাইপের টাইমটাতে আমরা একটু নেগেটিভ জিনিস শিখি, যেমন এটা করা উচিত না, ওটা করিস না, ওদিকে যেও না, এরকম জিনিসগুলো আমরা শুধু নেগেটিভ জিনিসগুলোকে অ্যাবজর্ব করি, মানে গার্জেনের থেকে আমরা এই জিনিসগুলো পাই। যদিও সেটা ভালোর জন্যেই, তবে এখানে আমাদের মানসিকতা একটু ইচ্ছা করে যে আমরা যেন সেই জিনিসটা করি, আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে, জাস্ট এরকম একটা জিনিস। এরপর আমাদের বিচার্য ঘরটা হচ্ছে আমাদের ফোর্থ হাউস, স্কুল লেভেলের পড়াশোনা। কেন? ফোর্থ হাউস আমাদের ঘর এবং বাড়ির পরিবেশকে বোঝায়, তাই পড়াশোনার প্রতি আগ্রহ, পরবর্তী শিক্ষার জন্য আমাদের মনোভাবকে গড়ে তোলে এই ফোর্থ হাউস। যেহেতু চতুর্থ ঘর আমাদের বাড়ি, তাই একটা কথা খুব শুনে থাকি আমরা, প্রচলিত কথা, যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। ওকে, এরপরে চলে আসলো কি আমাদের কলেজ লাইফ, মানে আমাদের বিচার্য ঘর হচ্ছে ফিফথ হাউস। এবারে ফিফথ হাউস মানে হচ্ছে আমাদের কলেজ লেভেলের শিক্ষা। ফিফথ হাউস হচ্ছে আমাদের ইন্টারেস্ট, আমাদের কি পড়তে ভাল লাগে। ফিফথ হাউস মানে হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটি, মানে সৃজনশীলতা, যে যার প্রত্যেকেরই কোনো না কোনো একটা জিনিসের প্রতি ইন্টারেস্ট থাকে। সেই ইন্টারেস্টটা হচ্ছে তার লার্জার টাইপ অফ হবি। কেন? কারণ তার থার্ড হাউস মানে হচ্ছে তার ছোট ছোট হবি, আর যেহেতু ফিফথ হাউস হচ্ছে থার্ড হাউসের থার্ড, তাই ফিফথ হাউস হচ্ছে লার্জার টাইপ অফ হবি। তো এই হবিটা যে কোনো জিনিসে হতে পারে, সেটার জন্য যে নলেজ গ্যাদার করা, কারোর গাছ লাগানো হবি হতে পারে, কারোর কোনো মেকানিক্সের কাজ হতে পারে, তার ব্যাপারে সে জানতে বেশি ইন্টারেস্টেড হয়। তো ফিফথ হাউস হচ্ছে আমাদের ইন্টারেস্ট, সেই জানার ব্যাপারের ইন্টারেস্ট। এবার আসলো আমাদের আরেকটু উচ্চ লেভেলের শিক্ষা, যেটা পাবো আমরা ইউনিভার্সিটি লেভেলে, মানে ধরুন মাস্টার লেভেলের পড়াশোনা। তো এই ঘরটার জন্য বিচার্য হচ্ছে আমাদের নাইনথ হাউস। এই নাইনথ হাউস হচ্ছে আমাদের উচ্চশিক্ষা বা তার পরে কারো শিক্ষা। নবম ঘর হচ্ছে আমাদের পঞ্চমের পঞ্চম ঘর। পঞ্চম ঘর মানে হচ্ছে আমাদের শিক্ষা, যেটা নর্মাল এডুকেশন, যেটা কলেজ লেভেলের এডুকেশন। আর নাইনথ হাউস মানে হচ্ছে ফিফথের ফিফথ হাউস, মানে শিক্ষার অধিকতর শিক্ষা, ঠিক আছে। তার মানে নাইনথ হাউস হচ্ছে আমাদের গ্রেটার এডুকেশন। নাইনথ হাউস হচ্ছে আমাদের উচ্চশিক্ষা, কেউ ধরুন মাস্টার ডিগ্রি করছে, তারপরে কেউ পিএইচডি করছে, এইরকম ব্যাপারগুলো হচ্ছে আমাদের নাইনথ হাউস থেকে হয়। মোস্ট ইম্পর্টেন্টলি আর একটা ঘর আছে, যেটা আমাদের উচ্চশিক্ষার সাথে ডাইরেক্টলি কানেক্টেড। মানে দেখুন, যারা কেউ রিসার্চ যারা করে, তারা কিন্তু সবসময় এমন জিনিসের উপরে রিসার্চ করে যেটা লোকচক্ষুর আড়াল থাকে, মানে হিডেন থাকে। তার মানে সমস্ত হিডেন বা গোপনীয়তার ঘর হচ্ছে আমাদের এইটথ হাউস। তার মানে আমরা কি জানলাম? উচ্চশিক্ষার পরে যদি কেউ রিসার্চ করতে চায়, তার জন্য আমাদের দরকার আমাদের এইটথ হাউস, মানে রিসার্চ। অ্যাডিশনালি আরেকটি ঘর আছে, যে ঘরটি আমাদের শিক্ষার সাথে ডাইরেক্টলি সম্পর্কিত নয়, কিন্তু এই সমস্ত ঘরের শুভত্ব পেতে বা রেজাল্ট পেতে আমাদের দরকার কিন্তু এই ঘরটিকে। সেটি হলো আমাদের 11th হাউস। আমরা সবাই জানি যে একাদশ ঘর আমাদের সাফল্য এনে দেয়, তাই শিক্ষার সাথে সাফল্য আসলে তবেই পরবর্তী পথগুলো কিন্তু সুগম হয়। তাহলে আমাদের আরেকটি ঘর চলে আসলো, যেটার নাম হলো আমাদের 11th হাউস।
কেন আমরা কি জানি 11th হাউস মানে আমাদের সাফল্য। ওকে, এবার ধরুন একটা জিনিস হলো যে কারোর 4th লর্ড মানে চতুর্থপতি গিয়ে পঞ্চমে বসলো, অথবা কারোর এরকম হলো পঞ্চমপতি এসে চতুর্থে বসলো, অথবা দেখা গেল চতুর্থপতি, পঞ্চমপতি এবং নবমপতি 3 জন মিলে কানেক্টেড হলো, এটা একটা রাজযোগও বটে। এর সাথে যদি 11th লর্ড কানেক্ট হয়ে যায় তাহলে কিন্তু দারুণ সাফল্য হবে, যাতে হাত দেবে তাতেই সোনা। যেমন দেখুন এই যে ধনু লগ্ন সাপেক্ষে পঞ্চম ঘর হচ্ছে মেষ, যার অধিপতি মঙ্গল, এটা 5th হাউস, এটা হচ্ছে 9th হাউস সিংহ রাশি, আর এটা তার লগ্নপতি, আর এটা হচ্ছে তার 4th হাউস। এবার ধরুন এমন হলো যে দেখা যাচ্ছে যে রবি 9th লর্ড আর এখানে মঙ্গল হচ্ছে 5th লর্ড, দুজনে একসাথে কানেক্টেড হয়েছে কোথায়, এটা হচ্ছে 11th হাউস। তার মানে 11th হাউসে কানেকশন হয়েছে কার 9th লর্ড আর 5th লর্ড। তার মানে এটা একটা দারুণ রাজ্য, এরা খুব ভালো ইন্টেলিজেন্ট হয়, এদের অনেক ব্যাপারে নলেজ থাকে, এমনিতেই ধনু লগ্নের লোক তো অনেক কিছু জানে। তার থেকেও বড় কথা হচ্ছে 5th লর্ড 9th লর্ড একসাথে, তার মানে এরা অনেক বেশি ইন্টারেস্টেড জিনিসে এরা প্রচণ্ড পরিশ্রম করতে পারে, এদের নলেজ একটা অন্য লেভেলের হয়। এটা তো ঠিক আছে, 5th লর্ড 9th লর্ড 11th গিয়ে বসলো, দারুণ রাজযোগ সৃষ্টি করলো, সেটার তো নর্মাল ব্যাপার, এটা সবাই জানে। কিন্তু আমি এখানে একটু কনফিউজিং ব্যাপার বলবো, যেরকম ধরুন কারোর এমন হলো অষ্টমপতি এসে 5th হাউসে বসে গেল, ঠিক আছে, আমরা সবাই জানি অষ্টমপতি ভালো নয়, অষ্টমপতি একটু প্রবলেমেটিক। তো এখানে আমাদের 8th হাউস হচ্ছে আমাদের মকর রাশি, মিথুন লগ্নের সাপেক্ষে অষ্টমপতি হচ্ছে শনি, এই শনি বসে গেল 5th হাউসে, মানে এটা তুলা, এখানে শনি বসে গেছে, তাহলে কীরকম রেজাল্ট দেবে? আমরা তো সবাই বলি যে বাবা তোমার তো শিক্ষায় প্রচণ্ড বাধা, প্রচুর অবস্ট্যাকেলস, কিন্তু আসল ব্যাপারটা কি, এর পেছনে লজিকটা কি সেটা আমরা জানবো। দেখুন পঞ্চম ঘর মানে হচ্ছে আমাদের শিক্ষা এবং অষ্টম ঘর মানে হচ্ছে আমাদের গোপনীয়তা। সে পড়ছে ঠিকই তার নিজের সাবজেক্ট, কিন্তু তার মাথায় কিন্তু চলছে অন্য জিনিস, অর্থাৎ তার মাথা প্রথম থেকেই রিসার্চ ওরিয়েন্টেড, সে এমন জিনিসের প্রতি ইন্টারেস্টেড হচ্ছে যেটা কিন্তু সাধারণ মানুষ জানে না, তাই সে নিজের সাবজেক্ট থেকে ওই সাবজেক্টগুলোর উপরে বেশি ইন্টারেস্ট পাচ্ছে এবং সে নিজের সাবজেক্ট থেকে দূরে সরে যাচ্ছে এবং নিজের সাবজেক্টে শাইন করতে পারছে না। আর আমরা তাদেরকে বলে দিচ্ছি যে তোমরা নাকি পড়াশোনায় ভালো না। বেসিক্যালি আমরা যদি জানতে পারি যে তার কোন ব্যাপারে ইন্টারেস্ট আর সেই ব্যাপারে যদি তাদেরকে মোটিভেট করা যায়, তাহলে নিশ্চয়ই তার ইন্টারেস্টের জায়গা থেকে সে কিন্তু শাইন করতে পারে। শিক্ষা বা এডুকেশন বা তার সাফল্যের জন্য যে সমস্ত ঘরগুলি প্রয়োজন বা যে সমস্ত ঘরগুলিকে আমাদের দেখতে হয় সেগুলো আলোচনা করা হলো। এছাড়াও কিছু গ্রহের কারকতা আছে, যে কারকতাগুলি আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজ এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন সকলে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ সাপোর্টিং।